জাগ্রত তারাক্ষা মন্দিরের অলৌকিক কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের নিকটে শুশুনিয়া বা তারা শুশুনা নামে গ্রামে অবস্থিত একটি প্রাচীন মাতৃমন্দির তারাক্ষা কালী মন্দির। বাঘাসন পঞ্চায়েতের শুশুনিয়া বা তারা শুশুনা গ্রামে প্রায় 400 বছর ধরে তারাক্ষা মায়ের পুজো হয়ে আসছে। যদিও মায়ের মূর্তি পাল যুগের, খুব সম্ভবত পাল যুগে এখানে তারাপীঠ ছিল। মধ্যযুগে নৈরাজ্যের সময় এই মূর্তি আজকের তারাক্ষা দিঘিতে লুকিয়ে ফেলা হয়েছিল। সপ্তদশ শতাব্দীতে মায়ের মূর্তি জল থেকে উদ্ধার করার পর থেকেই আজকের এই পুজো আরম্ভ হয়েছে। উদ্ধারের পর প্রথমে মাটির মন্দিরেই দেবীর পুজো করা হতো, পরে কংক্রিটের মন্দির তৈরি করা। এলাকার জমিদার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের আমলে পুজোর রমরমা শুরু হয়। বর্ধমানের রাজা তেজচন্দ্রের আমলে পুজোর জন্য 252 বিঘা জমি দেওয়া হয়েছিল, তবে এখন সেই জমি নেই। মন্দিরের ভিতরে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। সারা বছর গ্রামের মুখোপাধ্যায় ও চট্টোপাধ্যায় পরিবারের তত্ত্বাবধানে দেবীর পুজো হয়ে আসছে। জ্যৈষ্ঠ মাসের চম্পক চতুর্দশীতে হয় মহাপুজো। মায়ের চতুর্ভুজা ত্রিনয়না মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি। পদ্মের ওপর অধিষ্ঠিত হয়ে মা কোলে ধরে রেখেছে সন্তানকে, বাম হাত দিয়ে স্তন্যপান করাচ্ছেন। মূর্তির ঊর্ধ্বাংশ নিবারণ এবং নিম্নাংশে লাল পট্ট বস্ত্র রয়েছে। দেবীর অন্য দুই হাতে তরোয়াল এবং ঢাল। দুই পাশে জয়া বিজয়ের মূর্তি বর্তমান। পদতলে বাহনটি খুব সম্ভবত সিংহ। প্রসিদ্ধ তারাপীঠ ছিল বরেন্দ্রী অঞ্চলের রানা গ্রামে, রাঢ় অঞ্চলে তাহিরা গ্রামে, সমতট অঞ্চলে বুদ্ধদ্বী গ্রামে এবং চন্দ্রদ্বীপে। খুব সম্ভবত রাঢ়ের তারা শুশুনা গ্রামের এই তারাপীঠ পাল যুগের সেই লুপ্ত তারাপীঠগুলির মধ্যে অন্যতম। এবং চমকপ্রদ বিষয় হলো, এই তারাপীঠের খুব কাছেই মন্তেশ্বরে আজও পূজিত হয়ে আসছেন পাল যুগের মা চামুণ্ডা। মা তারাক্ষার বিশেষ পুজো হয় জ্যৈষ্ঠ মাসের চম্পক চতুর্দশীতে। পুজোর আগের দিন হয় দেবীর অধিবাস। প্রতি বছর অধিবাসের সন্ধ্যায় পুজোয় হাজির থাকতে হয় স্থানীয় হোসেনপুর গ্রামের ভট্টাচার্য পরিবারের সদস্যদের। ওই পরিবারের এক সদস্য একসময় বর্ধমানের রাজপরিবারে সভাপণ্ডিত ছিলেন। মূল মন্দিরের খানিক দূরে রয়েছে একটি জলাশয়, তারিক্ষা দিঘি নামেই পরিচিত সেটি। রেওয়াজ মেনে পুজোর দিন ওই দিঘির পারে এক মন্দিরে আনা হয় দেবীকে। সারাদিন ধরে চলে মায়ের পুজো। পরে দেবী ফিরে আসেন মূল মন্দিরে। পুজোর দ্বিতীয় দিন দেবীকে চতুর্দোলায় চাপিয়ে ঘোরানো হয় গোটা গ্রাম। গ্রামবাসীরা বাড়ির সামনে তৈরি করে বেদি। শুধু তারা শুশুনা গ্রাম নয়, প্রতিবার নিয়ম করে পাশাপাশি সিংলি, হাটগাছা, বাঘাসন, কালুই, কুলি, ঘোরডাঙ্গা, হোসেনপুর, নাড়াগোয়ালিয়া গ্রামে কুমার সম্প্রদায়ের বিশেষ পুজো হয়ে আসছে। নামের শেষে আখ্যা যোগ করে মাকে সম্বোধন করা প্রাচীন বাংলার ভাষারীতির এক বিশেষ বৈশিষ্ট্য। শিবাখ্যা, কামাখ্যার মতোই তাই মা এখানে তারাক্ষা, তারা নামে আখ্যায়িতা। কলকাতা থেকে সড়ক পথে মন্তেশ্বর গিয়ে সেখান থেকে মন্তেশ্বর মালডাঙ্গা রোডের এই তারা শুশুনা গ্রামে পৌঁছানো যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।